গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বেশ কিছুদিন পরে আবার ফিরে এলাম আজকে সকালের রুটিন নিয়ে। তো মিষ্টু কাল বললো যে মা আমি আলুর পরোটা নিয়ে যাব স্কুলে। তো সেই মতো সকালে উঠে একটু আলু সেদ্ধ করে রেখেছি, মা এদিকে ছাড়িয়ে রেখে দিয়েছে। তো আমি ওকে বললাম যেহেতু আলুর পরোটা নিয়ে যাবে তাহলে সকালে একটু ভাত খেতে হবে, কেন ও তো আসে সেই 4টের সময়, তখন তো আর এসে ভাত খেতে পারবে না। তো ওকে আমি সাদা ভাত একটু ভাবলাম যে খাইয়ে দেবো, সেদ্ধ ভাত। সেই মতো একটু মিষ্টি আলু, গাজর আর একটা পটল দিয়ে একটু ডাল চাল সেদ্ধ করে নেবো, ওটা একটু ঘি দিয়ে ডিম সেদ্ধ দিয়ে খাইয়ে দেবো। তো সবগুলো জেলে দিলাম। আর এদিকে আলুর পরোটার জন্য কড়াইটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে কাল না রাত্রিতে একটু দই পেতেছিলাম, যেহেতু আলুর পরোটা নিয়ে যাবে, দই তো সঙ্গে নেবে। আর মা এদিকে আটা মেখে রেখেছে, আলুটাও সব মেখে রেখেছে, পেঁয়াজ টেয়াজ কেটে রেখেছে, আমি শুধু এবার বানিয়ে নেবো। রসুনটা ছাড়িয়ে রেখেছিল, রসুনটা আমি একটু কেটে নিচ্ছি। মা রয়েছে এখন, তাই সুবিধে একটু। এরপরে এই দুটো বাচ্চাকে একসাথে বের করা আমার পক্ষে একটু টাফই হয়ে যায়। আর এতদিন তো অমৃতা একাই যেত, এবার অনেকও শুরু করেছে, তেনা অবশ্য ওর বাবা করে দেবে রয়েছে, তবু দুটো বাচ্চাকে একসাথে বের করা, বাবা যারা বের করে তারাই জানে। একই সাথে ঘুম থেকে তোলা, সকাল সকাল টিফিন বানানো, লাঞ্চ বানানো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, রসুন আর পেঁয়াজটা সব একসাথে ভেজে নেবো। আর একটু ধনে জিরে দিয়ে দেবো, আর একটু খুব বেশি করে ধনে পাতা দেবো। ধনে পাতা খুব ঘন করে ধনে পাতা দিয়ে আলুর পরোটা খেতে খুব ভালোই লাগে। অনেকে অবশ্য আলুটার সাথে মেখে করে, তো আমি স্টাফ ভরে করতেই পছন্দ করি, বা আমার বাড়ির সবাই খেতেও ওটা পছন্দ করে। এগুলো সব ভেজে নিই। এদিকে দেখো ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, একটু ঠান্ডা করতে দিই। আর আলুটাও ভালো করে মেখে নিই। অমৃতা প্রায় স্নান হয়ে গেছে, তো আমি ওর ভাতটা ঠান্ডা করতে দিয়েছি। আরও গাজর, মিষ্টি আলু আর ওই পটল, ওগুলো সব সেদ্ধ করে দিই। তো ভাতটা একটু বেশি হয়েছে, সকালে তো একদম অল্প খায়। তো বাবা বললো বাবাও খেয়ে নেবে, ওকে দিয়ে দেবো, ও আলুর পরোটা নিয়ে চলে যাবে। অমৃতাকে একটু গোলমরিচ ছড়িয়ে সেদ্ধ ডিমটা দিয়ে দিয়েছি, ও খেতে থাকুক আর আমি ওর লাঞ্চটা রেডি করে নিই। এখন ওদেরগুলোই করব, ওদেরকে রেডি করিয়ে দিই, কেন চুল বাঁধতে হবে, অনেককে জামা পরাতে হবে, দুজনকেই লাগতে হয়, নাহলে হয় না। তো অনেক এখানে খেলো না, অনেকের শরীরটা একটু ভালো নেই, তো খেলো না। অমৃতাকে স্ন্যাক্সে আমি দিয়েছি বাদাম পাটালি, আর আলুর পরোটা তো দিয়েছি লাঞ্চে, আর দই দিয়ে দিয়েছি। এটা ওর আগের বছরের টিফিন বক্স, এবছরেরটাতে না গোল, তো ঠিকভাবে মানে আলুর পরোটাটা যাবে না। তো বললো মা আগের বছরের টিফিন বক্সটাতেই দিয়ে দাও। তো এখানে সব দই টই দিয়ে দিয়েছি। আর অনেকের আলুর পরোটাটাও ওই ছোটো ছোটো কেটে কৌটোতে ভরে দিয়েছি, যে ও স্কুলে খেয়ে নেবে। এদিকে কৌটোতে ওকে আর গোটা দিলাম না, ওকে তো কেটে দিতে হয়। আর আজকে অনেক স্কুলে রয়েছে ব্লু ডে, তো ওকে ব্লু কালারের ড্রেস পরে পাঠাতে হবে। দেখো ও রেডি, গেটটা বন্ধ করে রেখেছি, ও মানে রেডি করালেই নিচে চলে যায় নেমে, ঠিক তাই গেটটা লক করে রেখেছি। আর জলের এই ব্যারেলগুলো এখানে রয়েছে, ও সেটার সাথে খেলছে। তো অমৃতাও এদিকে রেডি, ওর আজকে স্পোর্ট ডে, তো খেলা জামা টামা পরে নিয়েছে। চলো এবার টাটা করে ওরা বেরিয়ে গেল। আর এদিকে হাজব্যান্ডের খাবারটাও তার মধ্যে আমি রেডি করে নিয়েছি, কেন ও তো এসেই বেরোবে। তো ওকেও আলুর পরোটা দিয়ে দিয়েছি। আর দেখো ওরটাও এরকম পার্টিশান করা টিফিন বক্স, তাই এরমভাবেই দিলাম। ও বললো এরমভাবেই দিয়ে দাও, সাথে ওকে একটা আপেল দিয়ে দিয়েছি। আর ও তো ওই সেদ্ধ ভাতটা খাবে বললো, ওই আলু পরোটার একটু আলু ছিল, ওটা দিয়েছি মাখা, আর আম কেটে দিয়েছি। তার সাথে আমিও ডিম সেদ্ধ আর একটু সকালে ডাব এনেছিল, নারকেলটা খেলাম। ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা, বাই বাই।